কিন্তু আজকে আমাদের এই দেশে বর্তমানে কিছু মানুষ রাজনীতির পাগল হয়ে, বুটের পাগল হয়ে ঈমান ও ইসলামকে বিক্রি করে দিচ্ছে। মনে রাখবেন মুসলমান, ইসলাম ও ঈমানের ঊর্ধ্বে আপনার রাজনীতি নয়। তারা তাদের পূজা পালন করবে, তারা তাদের ধর্ম পালন করবে। আপনি তাদের পূজার মধ্যে গিয়ে গীতা পাঠ করতে পারবেন না, আপনি তাদের পূজার মধ্যে গিয়ে শুকরিয়া আদায় করতে পারবেন না, আপনি তাদের পূজার মধ্যে গিয়ে শুভেচ্ছা বিনিময় করতে পারবেন না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এটা কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। ঠিক কিনা বলেন? এটা মুনাফিকের চরিত্র। ঠিক কিনা বলেন? মুনাফিক ছাড়া হিন্দুদের পূজায় যেতে পারে না। ঠিক কিনা বলেন? যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের শানে শিরিক করা হয়, যেখানে কুফর করা হয়, আল্লাহর শানে শিরিক করা হয়। আমরা করি এক আল্লাহর ইবাদত, তারা করে অনেক আল্লাহর ইবাদত। আমাদের আল্লাহর শানে অবমাননা করা হয়। সেই পূজায় গিয়ে তারা বলে আলহামদুলিল্লাহ আমরা যে আসতে পারছি। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ গতকালকে এক নেতার বক্তব্য দেখলাম, নেতা বলে রোজা আর পূজা মিল্লা হয়েছে বাংলাদেশ। বলেন নাউজুবিল্লাহ। নেতা বলে রোজা আর পূজা মিলা হয়েছে বাংলাদেশ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ধিক্কার জানাই তাদেরকে যারা 5% বুটের জন্য অন্ধ হয়ে গেছে। তারা তাদের মূল শাখা কি বলে গেছে? ইসলাম বলে গেছে, ঈমান বলে গেছে। আমার প্রাণের ভাইয়েরা, আমরা মুসলমানের সন্তান, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আমরা কোনোদিন মূর্তি পূজাকে সাপোর্ট করতে পারি? তাদের পূজায় যাইতে পারি? আমরা তাদের পূজায় অংশগ্রহণ করব? যারা অংশগ্রহণ করে তাদেরকে আমরা সাপোর্ট করব? অবস্থান ক্লিয়ার? অবস্থান ক্লিয়ার? তারা তাদের ধর্ম পালন করবে, আমাদের কোনো মাথা ব্যথা, কোনো সমস্যা খুব মতে করুক, কিন্তু আমরা কোনো শুভেচ্ছা বিনিময় যারা করে তারা মুনাফিক। জোরে বলেন মুনাফিক। জোরে বলেন। কোনো ভয় আছে? জোরে বলেন।